গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়াচর নদী ভাঙনে ক্ষতবিক্ষত, দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে পড়া এক জনপদ। জীবনের প্রতিটি ধাপে যেখানে সংগ্রাম, চিকিৎসা যেখানে প্রায় অধরা, সেই জনপদে বিনামূল্যে মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে সম্প্রতি এইড ফাউন্ডেশন। স্ট্রোকজনিত প্যারালাইসিসে আক্রান্ত রোগী, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং অসহায় মানুষের জন্য প্রতিষ্ঠানটি আজ শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি এক টুকরো আশ্রম, এক চিলতে আশা এবং নতুন জীবনের দিশারি। 2023 সালে বানিয়ারচর খিয়াঘাট সংলগ্ন একটি ভাড়া বাসায় সীমিত পরিসরে যাত্রা শুরু হয় এই মানবিক উদ্যোগের। সীমাবদ্ধতা ও আর্থিক সংকট সত্ত্বেও প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদারের অদম্য ইচ্ছাশক্তি, ত্যাগ এবং মানবিক দায়বদ্ধতায় প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে বিনামূল্যে চিকিৎসা, আধুনিক ফিজিওথেরাপি, খাদ্য সহায়তা, আবাসন এবং পুনর্বাসন সেবা প্রদান করা হচ্ছে। মুখটা অনেকটা সোজা হয়ে গেছে, কথা বলতে অনেক কষ্ট হতো, এখন অস্পষ্ট ছিল, এখন জড়তা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। হাতের ব্যাপারে আমি হাতে এখন হাতটা ঠিকমতো করতে পারি। তো সেখানে তুলনামূলকভাবে চিকিৎসা হওয়ার এখানে নামমাত্র চিকিৎসা, টাকার বিনিময়ে এরা চিকিৎসা নেয়। তো আমি এদের উত্তরোত্তর সফলতা কামনা করি। আর আমরা অবশ্যই আপনার এই অফিসের জন্য এবং মেডিকেলের জন্য আমরা অবশ্যই কামনা করি রোগী সবাই এখানে আসুক, এখানে সুস্থভাবে ভালো চিকিৎসা হয়, এই কামনা আমরা অবশ্যই সবার জন্য করি। এইটাই বলে আমি শেষ করলাম। এই এখনো অনেক রোগী আছে, তারা সেবা সুস্থতা অনেক সুস্থ হয়েছে, আরও আসতেছে। যাতে এই জায়গাটা প্রতিষ্ঠান যেন থাকে, মানুষের প্রতিবন্ধী যেন সেবা সুস্থ করতে পারে, এই প্রার্থনা মঞ্জুর রাখি সরকারের কাছে। ধন্যবাদ। কি রোগী ছিল এর মধ্যে? আমরা যে সমস্ত রোগীদের সেবা প্রদান করি তারা মূলত হলো সেরিব্রাল পলসে আক্রান্ত শিশু এবং অটিস্টিক শিশু, ডাউন সিনড্রোম শিশু, আরও রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশু। তাছাড়া এখানে যারা ট্রিটমেন্ট নিতে আসে অর্থোপেডিক এবং নিউরোলজি ডিপার্টমেন্টে যারা ট্রিটমেন্ট নেয়, তারা অধিকাংশই স্ট্রোকজনিত প্যারালাইজড হয়ে তারা এখানে আসে এবং তারা এখান থেকে চিকিৎসা নেয়। এবং বর্তমানে 30 থেকে 40 জন রোগী প্রতিদিন এখানে আউটডোরে ট্রিটমেন্ট নেয়। আমাদের ইনডোরে অর্থাৎ ইনপেশেন্ট ওয়ার্ডে 5টা মাত্র বেড রয়েছে। আমরা এই বেডকে সম্প্রসারিত করতে চাই, এই জন্য আমাদের জায়গা দরকার, অবকাঠামো উন্নয়ন দরকার, কিন্তু আমাদের সেই জায়গাটা যথেষ্ট পরিমাণে নাই। আমরা চেষ্টা চালাচ্ছি যেন এটাকে প্রসারিত করা যায়, অন্তত 15 থেকে 20টা বেড সম্পৃক্ত করে এটাকে একটা পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে যেন আমরা পরিচালিত করতে পারি।